মোহাম্মদ শফিউল্লাহ, আপনার কাছে একটুখানি জানতে চাই যে কি মনে হয় আপনার যে কেন এই শিথিলতা ছিল? এটা কি শুধুমাত্র একটি রাজনৈতিক দলের আদর্শ, যেমন আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল, তারা কি সেই সময়কার যুদ্ধের যে বেদনা বলেন কিংবা টানাপোড়েন বলেন সেটাকে ধরে রেখে, নাকি আপনার কাছে মনে হয় অন্যভাবে সমীকরণ মিলিয়ে আসলে পাকিস্তানের সাথে সম্পর্কটা খারাপ থেকেছে বিগত সরকারের সময়ে? কারণ যে আপনি যেটা বললেন এবং প্রফেসর বললেন যে এটার মূল্যায়নের সময় এখনো আসেনি, কিন্তু এই পর্যন্ত আমরা যা দেখি জেনারেল এরশাদের সময় সবচেয়ে ভালো সম্পর্ক ছিল পাকিস্তানের সাথে। 1985 সনে সার্ক সামিটটা বাংলাদেশে, এর মধ্য দিয়ে কিন্তু পাকিস্তান বাংলাদেশ সম্পর্কটা অত্যন্ত ভালো পর্যায়ে চলে যায়, যে প্রেসিডেন্ট এরশাদও কিন্তু পাকিস্তান সফর করেন। তো তখন থেকে সম্পর্কটা অত্যন্ত ভালো ছিল। এবং সংক্ষেপে বলতে গেলে 1975-এর 15 আগস্টের পর থেকেই 2009 পর্যন্ত পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক ছিল। স্বাভাবিক খালেদা জিয়ার সময়, শেখ হাসিনার সময়, আবার খালেদা জিয়া, আবার শেখ হাসিনা। 2009 সনে যেটা প্রফেসর যেটা উল্লেখ করেছেন, যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল স্থাপন করে এবং 1971 সনে মুক্তিযুদ্ধের সময় ওয়ার ক্রাইম যারা করেছে তাদের বিচার হয়। এতে জামাত ইসলামের অনেক নেতার ফাঁসি হয়। পাকিস্তান কিন্তু এই বিচার বন্ধ করার জন্য খুবই আপ্রাণ চেষ্টা করেছে, দেশে বিদেশে সফল হয়নি। তখন থেকে কিন্তু মানে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কটা অত্যন্ত খারাপ পর্যায়ে চলে যায়। এরপর 2014 সনে বিজেপি ক্ষমতায় আসে এবং বিজেপি ক্ষমতা প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী অত্যন্ত একটা ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে। তার পরিপ্রেক্ষিতে সে অনুপাতে পাকিস্তানের সাথে সম্পর্ক একদম তলানিতে নেমে যায়, কারণ বিজেপি চায়নি যে বাংলাদেশের সাথে সম্পর্ক পাকিস্তানের কোনো অবস্থায় হোক। ভারতের সাথে সম্পর্ক অত্যন্ত গভীর হয় এবং সেভাবে স্বাভাবিক সম্পর্কটা আমাদের নষ্ট হয়ে যায়।